ঈদের দিন ঈদের নামাজ পড়ানোর জন্য নবীজি ঈদগাতে যাইতেছিলেন। ফামাররা আলান নিসা, নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে কিছু নারীরা একসাথে বসে আছে। কিছু মহিলা রাস্তার পাশে, ঈদের দিন তো বসে বসে গল্প করতেছে। নবীজি নারীদের পাশে রাস্তায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকুনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান এবং সদকা করবা। তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। এই কথা নবী বললেন, নসিহত করলেন। এরপরে নবীজি বললেন, ফাইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি মেরাজের রজনীতে আল্লাহ আমারে জান্নাত দেখাইছেন, আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছেন। আমি মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দেখেছি। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে দেখছি নারী বেশি, পুরুষ কম, নারী বেশি। তার মানে পুরুষ জান্নাতে গেছে বেশি, জাহান্নামে কম। নারী জাহান্নামে গেছে বেশি, জান্নাতে নারী কম। এবার নারীরা প্রশ্ন করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি নারীরা জাহান্নামে বেশি গেছে, তার কারণ কি? তার অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। নারীরা জাহান্নামের মধ্যে বেশি দেখছেন, তার কারণ কি? নবীজি বললেন, দুইটা কারণে অধিকাংশই নারী জাহান্নামে যায়। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কন, কয়টা কারণে? এক নম্বর, নবীজি বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নাম্বার, তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত করো, মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দাও। সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগছে, তার 14 গোষ্ঠীর উপর লানত দিতে দেরি করে না। কথা কন ঠিক কিনা? নিজের সন্তান, আহারে নিজের কলিজার টুকরা সন্তান, মার মনে কোনো কারণে কষ্ট দিছে, একটা কথা কইছে, সন্তান শোনে নাই, মা সামান্য মনে কষ্ট পাইছে। দেখবেন অবুঝ মা এই সন্তানের জন্য বদদুয়া করে কয়। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তুই কেন মরস না? কথা বলেন। কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপরে আল্লাহর গজব কেন পড়ে না? কত মানুষ পানির তলে পড়ে মারা যায়, তুই কেন মরস না? নানান রকমের বদদুয়া নিজের সন্তানের বিরুদ্ধেও দিতে এক মুহূর্ত দেরি করে না। আল্লাহর নবী বললেন, তোমরা মানুষের কথায় কথায় লানত দাও, এই কাজ তোমরা করবে না। তোমার মুখের ছোট্ট একটা কথার কারণে তোমার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির তলে পড়ে মারা যাক? কথা কন। কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব ঠাডা পড়ে সন্তান মারা যাক? চায়? কোনো সন্তান কি চায় তার সন্তান, কোনো মা কি চায় তার সন্তান পানিতে পড়ে মারা যাক? চায়? আরে মা, আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, যে কথা আপনি মন থেকে চান না, ওই কথা মুখ থেকে বলবেন না। কেন বলেন যেটা মন থেকে চান না? আপনার কথা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এক নম্বর, নবীজি বললেন, নারীরা তোমরা মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দাও, নারীরা তোমরা মানুষদেরকে বেশি বেশি লানত দাও। এক হাদিসে পাওয়া যায়, কোনো মানুষ যদি কাউকে বদদুয়া দেয়, এই বদদুয়াটা আসমানের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে। যেই লোকের বিরুদ্ধে বদদুয়া দেওয়া হইল, ওই লোকটা যদি বদদুয়ার উপযুক্ত হয়, তার জন্য বদদুয়া আল্লাহ কবুল করেন। কিন্তু ওই লোকটা যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়াটা ঘুরে ঘুরে ওই ব্যক্তির উপরেই পড়ে যায়। এই জন্য বদদুয়া দেওয়ার আগে সাবধানে চিন্তা ভাবনা করে বদদুয়া দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এক নম্বর নবী কারণ বললেন, নারীরা কথায় কথায় মানুষকে ঝগড়া লাগলে লানত দেয়, বদদুয়া দেয়। দুই নম্বর, নবীজি বললেন, তাকফুরনাল আশির, তোমরা স্বামীর প্রতি কোনোদিন শুকরিয়া আদায় করো না। স্বামীর শুকরিয়া আদায় করতে জানে না, স্বামীর শুকরিয়া আদায় তোমরা করো না। আহারে মা বোনদেরকে বলবো, এই সগরা এলাকার প্রত্যেকটা মা, আপনারা আমার মার মতন, প্রত্যেকটা বোন আপনারা আমার বোনের মতন। দেখেন, আপনার স্বামী যদি রিক্সা চালায়, মনে করবেন আপনাদের কথা চিন্তা করেই তিনি রিক্সা চালায়। কোনো স্বামী যদি দিন মজুর হিসেবে মানুষের বাড়ি কামলা দেয়, আহারে সে নিজের এক পেটের জন্য কামলা দিতে হয় না,
দুনিয়াতে কুকুরের পেট আছে, পাখির পেট আছে, মুরগির পেট আছে, সব জিনিস তো নিজের পেটের জন্য এত পরিশ্রম করতে হয় না। কিন্তু ওই স্বামীর কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়েছেন স্ত্রীর, ওই স্বামীর কাঁধে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার সন্তানাদির, ওই স্বামীর কাঁধে দায়িত্ব দিয়েছেন তার মা বাবার টাকা পয়সা দেখার দায়িত্ব স্বামীর। সন্তান হিসেবে মা বাবার খেয়ালও রাখতে হয়। পুরা পরিবারের কথা চিন্তা করে ওই লোকটা মানুষের বাড়ি কামলা দেয়। কোনো স্বামী যদি বিদেশে যায়, বছরের পর বছর বিদেশ বাড়িতে সময় কাটায় দেয়, বাবা মারা গেছে জানাজা পড়তে পারে নাই, মা মারা গেছে, মার লাশটারে কাফনের কাপড়টা সরায়া একবারের জন্য জীবনের শেষবারের মতন মার চেহারাটারে একবার দেখতে পারে নাই, এমন প্রবাসী মানুষও এই দেশে আছে না নাই? সুখ শান্তি আরাম আয়েশের জন্য কেউ প্রবাসে যায় না, শুধুমাত্র পরিবারটারে ভালো কিছু খাওয়াবে, ভালো কাপড় পরাবে, ভালো জায়গায় রাখবে, সুন্দর একটা বাড়ি করে সুন্দর পরিবেশে তাদের বসবাসের জায়গা করবে। এই কথা চিন্তা করে বছরের পর বছর ঈদের পর ঈদগুলো ওই দূর প্রবাসে স্বামীরা কাটায়া দেয়। এই জন্য নবী বললেন, এত কষ্ট করার পরেও তোমরা যদি স্বামীর প্রতি শুকরিয়া আদায় না করো, 1 নম্বর মানুষদেরকে বদদুয়া দিবা না, 2 নম্বর স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করবা, স্বামীর সাথে কখনো ঝগড়া তোমরা করবা না। মুসলিম শরীফের এক বর্ণনায় আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত, 2 জন সাহাবী বলেন, নবীজি বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা ওয়ালাউ রাআত মিনকা শাইআন কত্তু ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। নবীজি বলেন, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মতন সংসার করো, 1 যুগ তথা 12 বছর, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মতন সংসার করেছো, জীবনে 12 বছরে কোনোদিন ঝগড়া হয় নাই, ওয়ালাউ রাআত মিনকা কত্তু শাইআন কত্তু, 12 বছরের মধ্যে 12 বছর পরে যদি একদিন কোনো ছোট্ট কারণে তোমার স্ত্রীর সাথে ঝগড়া হয়, ক্বালাত মা রাআইতু খায়রান মিনকা কত্তু, এই স্ত্রী তোমার মুখের সামনে বলে দেয়, তোমার ঘরে আসার পরে জীবনে কোনোদিন সুখ আর শান্তি পাইলাম না। কথা কন ঠিক কিনা? অনেক মা বোন আছে দেখবেন স্বামীর হাজারো কষ্ট নিজের চোখে দেখে, তারপরেও কিছু নাই, কিছু নাই, কিছু পাইলাম না, কিছু পাইলাম না, এমনও কথা বলে, আমার মতন মেয়ে মানুষ, বেডি মানুষ দেখে তোমার ঘর করতেছি, অন্য কোনো ঘরের মেয়ে হইলে কবে লাথি মাইরা থিয়া অন্য জায়গায় চলে যাইতো। এমন কথাও মা বোনেরা বলে, এমন মা বোনও এই এলাকায় আছে না নাই? আল্লাহর নবী 2টা কথা বললেন, 1 নম্বর তোমরা মানুষকে বদদুয়া দাও, 2 নম্বর তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। এই 2টা গুণ, এই 2টা জিনিস যেই নারীর মধ্যে থাকবে, ওই নারীকে এই 2টা গুণ আল্লাহর জাহান্নামে পৌঁছায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে মানুষের প্রতি বদদুয়া দেওয়া থেকে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ আচরণ থেকে হেফাজত করে নেন। বলেন আমিন। স্বামীর অকৃতজ্ঞ আচরণ করেন না। স্বামী হাজার কষ্ট করে, ঈদের পর ঈদ চলে যায়, কোনোদিন নতুন জুতা কেনে না, 1 লুঙ্গি দিয়ে 3 বছর ঈদ পার করে দেয়। আর আপনাদের প্রত্যেক ঈদে 2-3 সেট কাপড় দিলেও কয় অমুকরে 5টা দিছে, আমারে 2টা কেন? কথা বলেন, এটা করবেন না। চাহিদা যত কম, শান্তি তত বেশি। যেই সংসারে চাহিদা যত কম, ওই সংসারে শান্তি তত বেশি। কথা ঠিক আছে না? হ্যাঁ, মা বোনদের চাহিদা পূরণ করতে না পাইরা পরে মানুষ গিয়ে অবৈধ ইনকাম করে, সুদে টাকা লাগায়, নানান রকমের অবৈধ ইনকাম করে, হারাম পথ বাইছে নেয়। কথা কন ঠিক কিনা? মা বোন যদি চায় তার স্বামীকে হারাম খাইতে দিবে না, এটা মা বোনের দ্বারা সম্ভব। মা যদি চায় তার সন্তানদের সুদে টাকা লাগাইতে দিবে না, এটা আমার দ্বারা সম্ভব। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5096 নম্বর হাদিস, মুসলিম শরীফে ওই হাদিসটা আসছে। বুখারীর বর্ণনাকারী সাহাবীর নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু।
নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আসাদ্দা আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরবর্তীতে পুরুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হিসেবে নারী ছাড়া কাউকে রেখে যায় নাই। তার মানে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে সবচাইতে মারাত্মক ফিতনা হলো নারীদের ফিতনা। নারী ফিতনা বড় মারাত্মক ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আর এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাদ দুনিয়া খুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। শোনো, দুনিয়া হলো ভোগ বিলাসের জায়গা, সবুজ শ্যামল একটা জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার খলিফা হিসাবে তোমাদেরকে রেখেছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা দুনিয়াতে কেমন আমল করো আল্লাহ তোমাদের আমলটাই দেখতে চান। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে পরহেজ করবা, বেঁচে থাকবা, আর নারী থেকে তোমরা বেঁচে থাকবা। নারী থেকে বেঁচে থাকো, নারী থেকে সাবধান থাকবা। নারী ফিতনা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। শুধু তাই না, বুখারীর এক বর্ণনা 304 নম্বর হাদিসটা বড়, শেষ অংশে নবীজি বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি। তোমাদের নারীদের বিষয়টা আমি আশ্চর্য হয়ে যাই। তোমাদের জ্ঞান কম, তোমাদের দিন কম। জ্ঞানও কম, নারীদের দিনও কম। নারীরা প্রশ্ন করলেন, ওয়াকাইফা নুকসানু আকলিনা ওয়া দীনিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের জ্ঞান কম, দিন কম, এ কথার ব্যাখ্যা কি? নবীজি বললেন, আলাইসা শাহাদাতুল মারআতি মিসলা নিসফি শাহাদাতির রাজুল, তোমাদের দুইজন নারীর সাক্ষী একজন পুরুষের বরাবর হয়। দুইজন নারীর সাক্ষী এক পুরুষের বরাবর ধরা হয়। হাযা নুকসানু আকলিকুন্না, এটা হলো তোমাদের জ্ঞানের কমি। আর ওয়াইজা হাজাত লাম তাসুম ওয়া লাম তুসাল্লি, তোমাদের নারীদের যখন অসুস্থতা শুরু হয় তোমরা রোজাও রাখো না, নামাজও করো না। প্রত্যেক নারীর প্রত্যেক মাসে নামাজ কাজা যায়, রমজান আসলে রোজা কাজা যায়, তাদের নামাজগুলা মাফ। পুরুষের নামাজ মাফ হয় না, নারীর নামাজটা মাফ হয়ে যায়। তাহলে নারীর নামাজ পুরুষের নামাজের তুলনায় বেশি না কম? কথা কন। নারীর নামাজটা এই মাসে যে আমরা যে কয়েক রাকাত নামাজ পড়ি, পুরুষ বেশি পড়ে, নারী কম পড়ে। কথা ঠিক আছে না? কারো 10 দিন অসুস্থতা থাকে, 10 দিন তার নামাজ মাফ, তো পুরুষ তো 10 দিন আগায় গেল। কথা ঠিক আছে না? এই জন্য নবীজি বললেন, তোমাদের জ্ঞান কম, তোমাদের ইবাদত কম, তোমাদের দিন কম, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই। আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, তোমাদের এত দুর্বলতার পরেও বীর বাহাদুর বিক্রম কোনো সাহসী সতর্ক পুরুষকে একটা চোখ টিপ দিয়া তোমরা দুর্বল করে দাও। যত বড় বাহাদুর মানুষ হোক, চোখের ইশারায় তাকে তোমরা কাত করে দিতে পারো। এটা নারীদের অসম্ভব ক্ষমতা, চক্রান্ত। আল্লাহ তাদেরকে এই পাওয়ার দিয়ে দিছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, দিয়ে দিছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই ব্যাপারে আরও অনেক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং নারীদের চক্রান্ত ফিতনা সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিঃসন্দেহে নারীদের চক্রান্ত বড় মারাত্মক। অথচ আল্লাহ তাআলা কোরআনের আর এক আয়াতে বলেন, ওয়া কানা কাইদুশ শাইতানি যায়ীফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল, কিন্তু নারীর চক্রান্ত বড় মারাত্মক। শয়তানের চক্রান্তকে আল্লাহ বলেছেন যায়ীফা, এটা দুর্বল, কিন্তু নারীর চক্রান্তকে আল্লাহ বলেছেন আযীমা, অনেক মারাত্মক। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বোনদেরকে নিয়ে অনেক কথা বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নারীর ব্যাপারে নবীজি সতর্ক করেছেন, তোমরা এই ধরনের নারীকে নিজেদের ঘরে আনবা না। এই শ্রেণীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 শ্রেণীর নারীর কথা বলছেন। এই 9 শ্রেণীর নারী যেই ঘরে থাকবে ওই ঘরে আল্লাহর লানত থাকে, বলেন নাউজুবিল্লাহ। যেই ঘরে আল্লাহর লানত থাকে ওই ঘরে আল্লাহর রহমত এবং বরকত থাকে না। বলেন, যেখানে লানত থাকে সেখানে বরকত থাকে না। লানত আর বরকত একসাথে হইতে পারে না। কথা কন ঠিক কিনা?
লানত আর বরকত বড় মারাত্মক জিনিস। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের শোনাই। বুখারী শরীফের 3237 নম্বর হাদিসের বর্ণনা, 3237 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح। 9 শ্রেণীর নারীর মধ্যে 1 নম্বর, নবীজি বলেন স্বামী যখন তার বিবিকে ডাক দেয় নিজের দিকে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য, ফাবাত কিন্তু নারী অস্বীকার করে, বলে না আজকে কিছুই হবে না, কিন্তু স্ত্রী অসুস্থও না, আবার কোনো ওজরও নাই, এমনিই স্বামীকে বাধা দেয়। ফাবাত গজবানা আলাইহা, স্বামী যদি সারা রাত রাগ করে অন্যদিকে চেহারা ঘুরায়া ঘুমায়া যায়, সারা রাত স্ত্রীর প্রতি অসন্তুষ্ট অবস্থায় পার করেছে, নবীজি বলেন লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতা এই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে 1 নম্বর পাইলাম, যেই নারী স্বামীকে বিনা ওজরে বাধা দেয়, বিনা কারণে বাধা দেয়। এর চেয়ে বিস্তারিত বলার প্রয়োজন নাই। বহুত মানুষ আছে দেখবেন স্বামীর মন বোঝে না, স্বামীর মন মানসিকতা বোঝে না, এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস যাওয়ার পরে স্বামী সিদ্ধান্ত নেয় যে না, এর সাথে আমি স্যাটিসফাইড হতে পারছি না, আমার মানসিক শান্তির কথা সে চিন্তা করে না। নিজের মানসিক শান্তি যখন স্ত্রীর কাছে না পায়, তখন নিজের মানসিক শান্তি অন্য জায়গায় খোঁজে আর পরকীয়ার চিন্তা করে। কথা বলেন, সে যখন তার স্ত্রীর কাছে তার চাহিদার মূল্যায়ন না পায়, তখন সে আরেকজনের কাছে নিজের মনের কথা খুলে বলে আর সেখানে শান্তির কথা চিন্তা করে।